হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো উৎসব এটি ৭৭ দিনের কালেকশন নিয়ে, তাণ্ডব এই মুভি ৭৭ দিনের কালেকশন নিয়ে, পুতুল নাচের ইতিকথা এটির ২২ দিনের কালেকশন নিয়ে, কুলি এই মুভির নবম দিনের কালেকশন নিয়ে, ওয়ার টু এটির নবম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো ধূমকেতু এটির নবম দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই সুপারস্টার দেব স্যার অভিনীত ধূমকেতু মুভিটি যেখানে ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কালেকশন করেছে, আজকে মুভিটি ন্যাশনাল মার্কেটেও রিলিজ হয়েছে এবং সবচেয়ে বড় বিষয় ডে বাই ডে মুভির কালেকশন আরও বৃদ্ধি পেতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন বেটার আসবে। আমরা আশা করতেই পারি যে ধূমকেতু বক্স অফিসে আরও ভালো টাকা আয় করবে। কথা বলবো এই 6টি মুভির কালেকশন নিয়ে। বেশি ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো উৎসব নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হলো জাহিদ হাসান স্যার, এটি নিজে ৭৭ দিন কমপ্লিট করেছে। জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করছে। সবচেয়ে বড় বিষয় উৎসব আজকেও বাংলাদেশ থেকে একটি ভালো আয় করেছে। সবচেয়ে বড় বিষয় উৎসব এখনও ভালো রান করছে। ফ্যামিলিজন্স এখনও এই মুভিকে সাপোর্ট করছে, যার কারণে মুভিটি লং টাইম রান করবে এবং বক্স অফিস থেকে মুভির কালেকশন আরও দারুণ আসারও সম্ভাবনা রয়েছে। ৭৭ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 15,90,00,000 টাকা। আপনারা যদি এখনও উৎসব না থাকেন দেখবেন। জাহিদ হাসান স্যারের এই মুভিটি বাংলাদেশের দর্শকরা অনেক বেশি পছন্দ করেছে। উৎসব কিন্তু তাণ্ডবের সাথে ওপেন ক্ল্যাশে এসেছে এবং ঈদে এসেছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় যেখানে তাণ্ডব গ্লোবালি ভালো কালেকশন করেছে, সেখানে উৎসবের বাংলাদেশের কালেকশন ছিল দেখার মতো। বলবো তাণ্ডব নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের ৭৭ দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি বর্তমানে বাংলাদেশ থেকে ভালো কালেকশন করেছে। মুভিটির গ্রোসলেশন অনেক বেশি। ওভারসিজ মার্কেটের বড় লোকেশনে মুভিটি রিলিজ হয়েছে, সেখান থেকে মুভিটি একটি পজিটিভ কালেকশন করেছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে উৎসবের লাইফ টাইম কালেকশন আমরা আশা করতে পারি যে মুভিটি বক্স অফিস থেকে ভালো কালেকশন করবে, যেখানে তাণ্ডব ও লাইফ টাইমে 85 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। সাকিব খান স্যার এই মুভিটি দর্শকরা এত বেশি পছন্দ করেছে যে মুভিটি এখনও গ্লোবালি ভালো কালেকশন দিচ্ছে। ৭৭ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 80,26,00,000 টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে তাণ্ডবের লাইফ টাইম কালেকশন 85 কোটি প্লাস হতে পারে। আমরা আশা করতেই পারি যে মুভিটি বক্স অফিস থেকে আরও দারুণ কালেকশন করবে। ফ্যামিলিজন্স এই মুভিকে সাপোর্ট করলে অবশ্যই মুভিটি বেটার কালেকশন নিয়ে আসবে। বলবো পুতুল নাচের ইতিকথা নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হলো আবির স্যার এবং জয়া হাসান ম্যাম, এটি নিজেদের 22 দিন কমপ্লিট করেছে। পুতুল নাচের ইতিকথা অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় ওয়েস্ট বেঙ্গলে কুলি, ওয়ার টু, ধূমকেতুর মতো মেগা প্রজেক্টগুলি রিলিজ হয়েছে, যার কারণে পুতুল নাচের ইতিকথা পজিটিভ রিভিউ পেলেও মুভিটি লং টাইম রান করতে পারেনি। নিজের 22 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 4 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 1,48,00,000 রুপি। আপনারা যদি এখনও পুতুল নাচের ইতিকথা না থাকেন দেখবেন, আমরা আশাবাদী মুভিটি লং টাইম রান করবে, ভালো কালেকশন করবে। অবশ্যই দর্শকরা এই মুভিকে সাপোর্ট করতে হবে এবং ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি ডে বাই ডে কালেকশন আরও বেটার হতে হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। আমরা যে আশাবাদী যে মুভিটি 2 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। বলবো কুলি নিয়ে বাজেট হলো 350 কোটি রুপি। লিড আপনারা জানেন সুপারস্টার রজনীকান্ত স্যার, আমির খান স্যার এবং নাগার্জুনা স্যার, এটি নিজেদের নবম দিন কমপ্লিট করেছে। কুলি অলরেডি বক্স অফিস থেকে দারুণ কালেকশন করেছে। ডে বাই ডে মুভির কালেকশন ভালো। মুভিটি 600 কোটি রুপি প্লাস বিজনেস করেছে, যেখানে লাইফ টাইমে মুভির কালেকশন 750 থেকে 900 কোটি বা 1000 কোটি রুপি প্লাসও হতে পারে। আপনি জানিয়ে দেয় সুপারস্টার রজনীকান্ত স্যার ইন্ডিয়ার সবচেয়ে বড় সুপারস্টার, মেগা প্রজেক্ট তিনি করেন। আপনি জানিয়ে দেয় ইন্ডিয়ার ইন্ডাস্ট্রিতে তিনি একজন অ্যাক্টর যে এত বয়সে এসেও এরকম মাস মুভি করেন এবং মাস রোলে তাকে এখনও মানায়। দর্শকরা তাকে আগ্রহভাবে দেখে এবং তার মুভিগুলি বক্স অফিসে দারুণ কালেকশন করে।
নিজের নবম দিনে যে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 17 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 602 কোটি রুপি। আপনারা যদি এখনও কুলি না থাকেন দেখবেন, আমরা আশা করছি রজনীকান্ত স্যার এই মুভিটি দর্শকরা আরও বেশি পছন্দ করবে। ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি আরও বড় ব্লকবাস্টার হবে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে কুলির মতো মেগা প্রজেক্ট অবশ্যই 1000 কোটি রুপি প্লাস বিজনেস করবে। কুলি এবং ওয়ার টু দুইটি মুভি ওপেন ক্ল্যাশে এসেছে। সবচেয়ে বড় বিষয় দুইটি মুভি সাকসেসফুল হতে পারে। এখন কথা বলবো ওয়ার টু নিয়ে। বাজেট হলো 400 কোটি রুপি। লিড হলো ঋত্বিক রোশন স্যার, জুনিয়র এনটিআর স্যার। এটি নিজেদের নবম দিন কমপ্লিট করেছে। ওয়ার টু মুভিটি অলরেডি বক্স অফিসে একটি তাণ্ডব কালেকশন করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে ওয়ার টুর লাইফ টাইম কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করতে পারি যে মুভিটি বক্স অফিসে সাকসেসফুল হবে। 400 কোটি রুপি বাজেটের এই মুভিটি অলরেডি 400 কোটি গ্রোস কালেকশন করলো। আপনি জানিয়ে দেয় মুভির যেরকম বাজেট ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে মুভিকে 700 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে, যেটি আগামী দিনগুলিতে মুভি করতে পারবে কিনা এটি সবচেয়ে বড় বিষয়। আমরা আশাবাদী ছিলাম ওয়ার টু ক্লিন হিট হবে, এখনও আমরা আশাবাদী আছি যে মুভিটি মিক্সড রিভিউ নিয়ে ক্লিন হিট হতে পারবে। নিজের নবম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 9 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 423 কোটি রুপি। আপনারা যদি এখনও ওয়ার টু না থেকে দেখবেন, আগামী শনি রবিবার মুভিটি যদি একটি ভালো কালেকশন করে কমপক্ষে 20 কোটি নিট কালেকশন নিতে পারে। আশা করা যায় মুভিটি লাইফ টাইমে সাকসেসফুল হয়ে যেতে পারে। ওয়ার টু কেমন লাগলো? মুভিটি কি পারবে বক্স অফিসে ক্লিন হিট হতে? 700 কোটি রুপি প্লাস বিজনেস করলে মুভিটি ক্লিন হিট হবে। আগামী দিনগুলিতে দেখা যাবে মুভিটি ক্লিন হিট হতে পারে নাকি। এখন কথা বলবো ধূমকেতু নিয়ে। বাজেট ছিল 4 কোটি রুপি। লিড হলো সুপারস্টার দেব স্যার, শুভশ্রী ম্যাম। এটি নিজেদের নবম দিন কমপ্লিট করেছে। ধূমকেতু মুভিটি অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে। নিজেদের 6 দিনে মুভিটি 12 কোটি গ্রোস কালেকশন করেছিল, যেটি নিট কালেকশন ছিল 8.5 কোটি রুপি এবং মুভিটি 4.5 কোটি রুপি প্রফিট কালেকশন করে বক্স অফিসে তখনই ব্লকবাস্টার হয়ে গিয়েছে, যেখানে বর্তমানে মুভির কালেকশন আরও প্রফিট এসেছে। মুভিটি ন্যাশনাল মাল্টিপ্লেক্সে রিলিজ হয়েছে। ন্যাশনালি রিলিজ হওয়ার পরে মুভিটি কিন্তু গ্লোবালিও রিলিজ হবে। কারণ আপনি জানিয়ে দেন এটিকে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউকে এইরকম বিভিন্ন লোকেশানে রিলিজ করা হবে এবং ওয়েস্ট বেঙ্গলের এই মুভিটি যদি বিভিন্ন ওভারসিজ মার্কেটের লোকেশানে রিলিজ করা হয়, আমরা আশা করতে পারি মুভিটি বক্স অফিসে আরও দারুণ কালেকশন করে নেবে। নিজের নবম দিনে অল ইন্ডিয়া গ্রোস করেছে 1,95,00,000 রুপি। টোটাল এটির কালেকশন হলো 16,95,00,000 রুপি। আপনারা যদি এখনও ধূমকেতু না থাকেন দেখবেন, দেব স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্টে কাজ করেছেন। দর্শকরা তার প্রজেক্টকে পছন্দ করেছেন। আমরা আশাবাদী ধূমকেতুর মতো রঘু ডাকাতও ভালো কালেকশন করবে। রঘু ডাকাত কিন্তু খুবই তাড়াতাড়ি রিলিজ হচ্ছে পুজোতে। এই পুজোতে শুধু রঘু ডাকাত নয়, রক্তবীজ 2ও রিলিজ হচ্ছে, যেটি কিন্তু আরেকটি বড় একটি প্রজেক্ট। আমরা আশা করতে পারি রক্তবীজ 2ও ভালো কালেকশন করবে। এই মাসের শেষেও কিন্তু কয়েকটি বাংলা মুভি রিলিজ হবে। বাংলা দর্শকরা এই সকল মুভিকে সাপোর্ট করলে বাংলা ইন্ডাস্ট্রি স্ট্রং হবে, ভালোভাবে দাঁড়িয়ে যাবে। ধূমকেতু, ওয়ার টু, কুলি, উৎসব, তাণ্ডব, পুতুল নাচের ইতিকথা, এই 6টি মুভির মধ্যে কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে? আগামীতে আরও মুভি রিলিজ হবে। আমরা আশা করি আরও মুভির কালেকশন ডে বাই ডে আপডেট আপনাদের করতে পারবো। ধন্যবাদ।